সন্দেহ এবং সংকট দুটোই দেখা দিতে পারে। এই জন্য আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ারই। জুয়েল ভাই, আমি একটা প্রশ্ন আছে, একটু জুয়েল ভাই জাস্ট আমি অ্যাড করে দিলেই শেষ হয়ে যাবে না, ওই যে অর্ডারটা মেনটেন করা ভালো। আসসালামু আলাইকুম, আমার নাম ইহসান জুয়েল, আমি টিভিএন 24 এর কাজ করি। আপনার কাছে আমার প্রশ্নটি হলো, আপনি বলছিলেন যে যদি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেখানে বড় দল বিএনপির কথা বলছিলেন, তারা আপত্তি জানায় কোয়ালিশন সরকারের বিষয়ে। আপনাদের তেমন কোনো আপত্তি নেই যে সবাইকে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সরকার গঠনে? আর মাত্র 4 মাস বাকি নির্বাচনের, এখন পর্যন্ত আপনাদের সাথে বিএনপির এমন কোনো আলোচনা প্রত্যক্ষ পরোক্ষভাবে চলছে কিনা, হয়েছে কিনা যে আগামী সরকারটি আপনারা কোয়ালিশন সরকার গঠন করবেন? দ্বিতীয় যে বিষয়টি জানতে চাই, এর আগে আপনি একবার আপনার বক্তব্যে বলেছিলেন বাংলাদেশের দুটি দেশপ্রেমিক শক্তি আছে, জামায়াত ইসলামী এবং বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের বিচারের দাবিটি উঠেছে। এই বিষয়ে জামায়াত ইসলামের অবস্থানটি জানতে চাই। আমার আগেরটা একটু সংযোজন আছে। আমি বলেছিলাম যে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। পরীক্ষিত শব্দটা আমরা আমাদের প্রতি আপনারা মহব্বতের কারণে বাদ দিয়ে গেছেন। এখন কথা আপনার দ্বিতীয়টা, যে সেনাবাহিনীর কতিপয় অফিসার যারা গ্রেফতার হয়েছে এবং কিছু দেশ ছেড়ে তারা চলেও গেছে, এখন তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি শুধু তাদের ব্যাপারে না, যারা যে কোনো ধরনের ক্রাইম কমিট করবে সকল পারপিউটেটর, তাদের বিচারটা স্বচ্ছ হোক, ন্যায়সঙ্গত হোক এবং সেই বিচারে যারা ভিকটিম ফ্যামিলি তারা তাদের ন্যায় বিচার পাক, এটা হচ্ছে আমাদের দাবি। এখন তিনি সেনাবাহিনীর সদস্য হতে পারেন, অন্য কেউ হতে পারেন, আলাদাভাবে সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো ব্যাপার নাই। আর এটা কোনো বাহিনীর ব্যাপারও না। বাহিনীর কতিপয় সদস্য তারা তাদের শপথ ভঙ্গ করে অথবা দায়িত্বের অতিরিক্ত তারা কিছু করতে গিয়ে জাতির এই দুর্ভোগটা এবং যন্ত্রণাটা তারা তৈরি করেছিলেন। এখন যে কেউই এই দেশে অপরাধ করবেন, কেউ আইনের কাভারেজের বাইরে থাকা উচিত। আর আমাদের পলিসি হচ্ছে, আমরা জানি না আল্লাহ তাআলা কাকে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন। আমাদের সমাজে যে বৈষম্যটা আছে, সরকারি চাকরিজীবী হইলে একটা, রানিং গভর্নমেন্টে থাকলে একটা, আমরা ইনশাল্লাহ এটা রাখবো। রানিং গভর্নমেন্টের প্রেসিডেন্টও যদি বড় কোনো ক্রাইম করে ফেলেন, তাকেও প্রসিকিউট করা হচ্ছে, তিনিও এসকেপ পাবেন না, তিনি কোনো ইমিউনিটি এখানে এনজয় করবেন না ইনশাল্লাহ। আপার কাছে আমরা কোয়ালিশন গভর্নমেন্টের ব্যাপারে আসলে সাবস্টেন্সিয়াল কোনো আলোচনা এখনো শুরু হয়নি, কোনো লেভেলেই শুরু হয়নি। এগুলো জাস্ট হলো আমরা যেভাবে বলছি ওনারাও সেভাবে বলতেছেন। যদি সেই রকম কোনো ফ্রুটফুল আলোচনা হয় যেটা জাতির স্বার্থে প্রয়োজন, আমরা দেখব। তবে এটাও মাথায় রাখতে হবে যে দেশে যদি কোনো ফ্রুটফুল, ইফেক্টিভ এবং কোনো পাওয়ারফুল অপোজিশন না থাকে, তাহলে সেই সরকারটাও কিন্তু সবাই মিলে করলেও একটা ফেসিস্ট সরকার হতে পারে। আমরা চাই না ফেসিজম আবার ফিরে আসুক।